গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের কমলা। মুসাবির রেজা অভি নামে এক যুবক তার ৫ বন্ধুকে নিয়ে ২০২২ সালের ১৬ একর পরিত্যক্ত জায়গায় গড়ে তোলেন কমলার বাগান। বর্তমানে তার বাগানটিতে দার্জিলিং, মান্ডারিং, চায়না, ছাতকি সহ ৪৫০র বেশি জাতের কমলা রয়েছে। তাদের এই কৃষি প্রজেক্টের নাম দিয়েছে কৃষজ। জমিতে সম্পূর্ণ জৈব বা প্রাকৃতিক সার এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে কমলার বাগান দেখতে আসছেন নানা বয়সী মানুষ। কমলা বাগানে যা যাবতীয় লাগে পরিচর্যা করতে সব বিষয়ে আমি আর কি কাজকর্মে নিত্য থাকি। আর আমাদের এইখানে অনেক লেবার কাজ করে, সাধারণতভাবে এখন ১০ জন ১৫ জন করে। সময়তে যখন বেশি লাগে তখন আমরা আবার ৩০ জন ৪০ জন পর্যন্ত আমরা এখানে কাজ করি। কলা বাগানে পানি দিই, জল দিই, ঘাস নেলি সার এগুলো ব্যবহার করি। আর এগুলো আমরা এগুলোর কাজ করি। এখানে প্রায় ৩ বছর থেকে কাজ করতেছি। এইখানে কাজ করি, আমাদের সংসার সুন্দরভাবে চলে। আর এইখানেই আমরা প্রতিদিনই কাজ করি। বাগান মালিক জানান, মাত্র ২ বছরে আশানুরূপ ফল পেয়েছেন তারা। আগামীতে বাগানের আয়তন আরো বাড়ানোর আশা তাদের। আমাদের পার্ট ছিল নিরাপদ খাদ্যের জন্য, একটা কৃষি কমিউনিটিদের জন্য কাজ করে। সকল কিছু মিলেই আসলে আমাদের এখানে হাত দেওয়া। তো আমাদের ১৬ একরের জায়গা ছিল, আমরা ৬ জন মিলে কাজে হাত দিই। ২০২২ সাল থেকে এটা আমরা শুরু করি এবং এই গাছগুলি তখন করি পুরনো ২.৫ বছরের গাছ। আমাদের আসলে প্রজেক্টে একটু ভাবে সাজানো ছিল যে আমাদের একটা হচ্ছে ফল, এই ফলের মধ্যে কমলা আছে, মালটা আছে, পেয়ারা আছে, বড়ই আছে, লেবু আছে। আর এর বাইরে সাথী ফসল হিসেবে প্রায় ১৪, ১৫, ১৬ রকমের আমরা সবজি করছি। সেই সবজির মধ্যে কাসাবা আছে, শসা আছে, তারপরে আমরা এই ফল একটা, সবজি একটা, সাথে আরেকটা করছি আমরা চারা। চাষিদের কমলা চাষে উদ্বুদ্ধ করতে পারলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। দিনাজপুর জেলার মাটি এবং আবহাওয়া কমলা চাষের জন্য বেশ উপযোগী। এখানে পরীক্ষামূলক চাষের পর বাগান আকারে, বড় আকারেও অনেকে চাষ করতেছে। এগুলো ফলনও ভালো পাওয়া যাচ্ছে, কৃষকের জন্য এটা লাভজনক। ৬ বন্ধুর কৃষজ বাগানটি গড়ে তোলা হয়েছে দিনাজপুর সদর উপজেলার সালমাবাদ এলাকায়। সময় সংবাদ, দিনাজপুর।